আমি জানি যে যত বড় সাগর মাছে বলে সাগর মাছের মানুষ তুমি আমাকে একটা সাইডে করো ঠিক হয়ে যাবে। দাদা ভাই দিদি ভাই গরম পড়ে গেছে, আহানেই তো আইসক্রিম খাওয়ার সময়। তো আজকে নারকেল আর বেল দিয়ে আইসক্রিম বানানো হবে। তো প্রথমে সব দুটোকেই ফাটিয়ে নেব। ঠাকুমাকে দেবো নারকেলটা ফাটাতে, ঠাকুমা এসব কাজে এক্সপার্ট। আমার মাটিতে ফাটাবো না, বেল মাটিতে ফাটাবো, ওই যে কাটটা ফাটাই দিই, মাটিতে বেল ফাটাতে নেই। এই দেখো নারকেলটা কি সুন্দর ছুলে নিছি, একেবারে গায়ে কিচ্ছু নাই, পরিষ্কার হয়ে গেছে। বাবারে আমার এইটা করতেই পারবো না, কোনো ভয় লাগে আমার বিশাল। মা এই সাইডে পড়ে গেল। না ভালো আছে, নারকেলটা ভালো আছে। কারি ফুল, কারি ফুল মানে ফুল না, নারকেলটার মধ্যে ফুল আছে ভালো, সেই জন্য তুই বলছি কারি ফুল। এগুলো উঠিয়ে দাও ঠাকুমা, থেকে ছাড়াও। খুব সুন্দর বেলটা। এই বেলটার ভিতরে একদম পুরো পুর ভর্তি, এটাও কারি পুর। আর এখন তো আপনারা বেল যখন তখন পেয়ে যাবেন বাজারে, আর যাদের গাছ আছে তাদের তো কোনো কথাই নেই, এখনই বেল পাকার টাইম, তাই না? হ্যাঁ এখনই তো পাকবে। বৈশাখ মাসে বেলটা মিষ্টিও হবে। বৈশাখ মাসে আবার এই বেলের মধ্যে নিয়ে যাবে, মানে ডিম ডিম হয়ে যাবে, ভালো না, বীজ হয়ে যাবে না? কি মাসে বেল খাতি নাই গো? জ্যৈষ্ঠ মাসে আমরা বেল খাই। জ্যৈষ্ঠ মাসে আমরা বেল খাই না। এই দেখো এরকম নারকেলগুলো উঠে নেব, ছাড়াবো। এবার আমি এইটা ফেলে দেবো, এই যে ব্রাউন কালারের এটা আছে ছালটা, এটা ফেলে দেবো, তাহলে আইসক্রিমটা ভালো হবে। কেটে দিলে ভালো করে পেস্টটা হবে। গায়ে অনেক নোংরা লেগে আছে দেখুন, নারকেলের সেই পিছনে লাল লালটা যেটা থাকে ওটা লেগে আছে। আসছি। হ্যাঁ তো তেল দেখুন বেরিয়েছে, প্লেটটাই পুরো তেল তেল হয়ে গেছে। সব কিছু গুছিয়ে নিয়েছি। তো নারকেলের আইসক্রিমটা করতে কী কী লাগবে দেখুন। নারকেলের জলটা তুলে রেখেছিলাম, ওটা একটু দিয়ে দেবো। পরিমাণ মতন চিনি দিয়ে দেবো, আর দেবো একটু আমুল দুধ। এবার এটা মিক্সারে গ্রাইন্ড করে নেবো। এবার বেলের আইসক্রিমটা রেডি করব। খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, যদি আমি বেল খাই না, আইসক্রিম খাবো। কি মিষ্টি আইসক্রিম বানানোর পর খাবো কিন্তু। বেলটা একটু জল দিয়ে কোনো রকম গুলিয়ে নিয়েছি, এবার ছাঁকনিতে করে ছেঁকে নেবো, অনেক আঁশ আছে। বেলের পাল্পটা ভালো করে ছেঁকে নিয়েছি, এখন এর মধ্যে চিনি দিয়ে দেবো, পরিমাণ মতন চিনি দেবো, আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন। আর এর মধ্যে একটু দুধ দিয়ে দেবো, একটু গুলিয়ে নিই তারপরে দেবো আবার। আর একটু দুধ লাগবে, একটু বেশি গাঢ় হয়ে যাবে না হলে। এটা খেতে হেভি টেস্ট হবে। এলাচের এই খোসাগুলো ফেলে দেবো, শুধু বীজটা বাটবো।
এইটুকুতে যে সেন্ট বেরোচ্ছে, এই দেখুন পেস্ট করে নিয়েছি ভালো করে, কিন্তু একটু গাঢ় হয়ে গেছে। এর মধ্যে একটু দুধ দিয়ে দেবো। এবার এলাচের গুঁড়ি দিয়ে গুলিয়ে নেব, ফ্লেভারটা আসবে ভালো। তো এরকম আইসক্রিম যদি আপনারা বাচ্চাদের বাড়িতে বানিয়ে খাওয়াতে পারেন, তাহলে আর বাইরে থেকে কিন্তু আইসক্রিম কিনে খাবে না। আগের বারে যে আইসক্রিম বানিয়েছিলাম সেই ট্রেগুলো এখনো আছে, ওগুলো তো ভরে দেবো এবারে। আমার তো এখনই দেখে মনে হচ্ছে কখন হবে আইসক্রিমটা, এত সুন্দর লাগছে না। সত্যি খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে কিন্তু। ছোট বাচ্চারা এগুলো পেলে যে কি খুশি হবে। সাদাটা প্রায় শেষই হয়ে গেল, ভেবেছিলাম মনে অনেক থাকবে না। আমি তো মনে করছি ওটা হবে না, আর ওই করে আরো থাকবে। এবার এটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দেবো, এবার গার্ডার দিয়ে লাগিয়ে দেবো। এবার এই কাঠিগুলো গেঁথে দেবো এর মধ্যে। ঠাকুমা বেল খুব ভালোবাসে খেতে। মা তোমার? আমার দুটোই ভালো লাগছে দেখতে, খেতেও ভালো লাগে। আমার বেশি এই যে নারকেলেরটা। আমার দুটোই ভালো লাগছে। বেলও আমি খাই, নারকেল আমার সেরকম খেতে ইচ্ছে করে না, আমার বেলই ভালো। বেলের শরবত খেলে কত সুন্দর, মানে পেট ঠান্ডা থাকে। তো এটা পুরো রেডি হয়ে গেছে, এবার ফ্রিজে রেখে দেবো কয়েক ঘন্টা। আইসক্রিম হয়ে গেলে তখন নিয়ে এসে খাবো সবাই মিলে। জমছে ভাই? হ্যাঁ জমছে? দারুণ হয়েছে, দেখিস কেন, দেখ জমেছে খুব সুন্দর, ঠান্ডা। আমি এটা বার করি না সালাদে। বড় বিশাল শক্ত হয়েছে। দেখো এই রে যা জলে পড়ে গেল, কিচ্ছু হবে না অবশ্য। কি সুন্দর উঠে যাচ্ছে না? কি সুন্দর হয়েছে দেখুন, দারুণ হয়েছে। আর এই আইসক্রিমটা বিশাল টেস্টি, বিশাল টেস্টি। তো বাড়িতে বানিয়ে খাবেন। আর আইসক্রিম, যে কোনো আইসক্রিম রেসিপি অনেক সহজ। তো তনুকে কালকে দিয়ে এসেছি, যার জন্য তনু আজকে নাই ভিডিওতে। আর কালকে সকালে বানিয়েছিলাম, আর ট্রাই করি নাই। আজকে সকালে দেখছি খুব সুন্দর হয়ে গেছে। তো মোটামুটি 5-6 ঘন্টা রাখলে হয়ে যাবে। মানে এরকম আইসক্রিম সত্যি আমি কোনোদিনও খাই না, এত টেস্টি আইসক্রিম। খাচ্ছ না? খা নে 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 সবাই নে, নে বলো নে। নারকেল দিছিলাম আমি। নারকেল দিয়ে, নারকেল দুধ, আমুল দুধ দেওয়ার জন্য বেশি টেস্ট। গরুর দুধ এত টেস্ট হবে না। গরু সত্যিকারে খুবই সুন্দর হয়েছে খেতে। এই ছোটোবেলায় এই আইসক্রিম খাওয়ার জন্য খুব কাঁদতাম, দুধ মালাই খাবো, দুধ মালাই খাবো। আমরা কি করতাম, আলুর গাদার থেকে আলু নিয়ে দৌড়াতাম আইসক্রিম বালার পেছনে, মানে আইসক্রিম বালা দাঁড়াও গো, নিয়ে এক ঝুড়ি আলু নিয়ে 2টা আইসক্রিম দিত। যদি বাড়িতে ওরকম যদি আইসক্রিম করার জারগুলো না থাকে, তাহলে এভাবে কাপে বানাবেন, কাপেও খুব সুন্দর হয়। দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন দেখুন শুধু কি সুন্দর। এই দেখুন, এটা কি বেল আর নারকেল একসাথে? হ্যাঁ, এটা আমি বানিয়েছি। বেলাটা খাই দেখি মনে হয়।
বাহ, এটা হচ্ছে পিওর বেল, এটা খাওয়া বিশাল উপকার। হচ্ছে পাকা বেল খাচ্ছি। এমনি জলওয়ালা যেগুলো বেলের আইসক্রিম থেকে ফ্লেভার, পুরোটা বেল তো একটু থাকে, কিন্তু এটা পুরোটাই বেল। এটা খাওয়া বিশাল উপকার। এরকম পুরো বেল।